দিনে আজও আমরা জাতীয় সঙ্গীত চালিয়ে আজকের ওয়েবিনার শুরু করছি। গুড আফটারনুন। অন প্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ পরিচালিত প্রতিদিনের ন্যায় আজও আমরা উপস্থিত হয়েছি এই গ্রুপে। এই গ্রুপ একটা পরিবার, একটা ফ্যামিলি। এখানে আমরা যে কজন স্যার ম্যাম উপস্থিত আছি প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ওয়েলকাম জানাই। এবং এখনো যারা উপস্থিত হননি তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা এবং ওয়েলকাম জানাই। আমাদের মধ্যে বিশিষ্ট স্যারেরা উপস্থিত হয়েছেন। মিস্টার গৌতম পাল স্যার, ওয়েলকাম। স্নেহা এপি, ওয়েলকাম। শান্তসুন্দর বিশ্বাস স্যার, মোস্ট ওয়েলকাম। টুম্পা রানী সরকার ম্যাম, মোস্ট ওয়েলকাম। আলপনা পাল ম্যাম, মোস্ট ওয়েলকাম। প্রশান্ত চৌধুরী স্যার, মোস্ট ওয়েলকাম। মিতালি ম্যাম, মোস্ট ওয়েলকাম। প্রত্যেকেই আমরা উপস্থিত আছি। প্রত্যেকেই আমরা একটু আলোচনা পূর্বক সাথে থেকে এগিয়ে চলবো। তো ইউটিউবে যারা শুনছেন তাদেরকেও আমরা ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। বেঙ্গলি মঞ্চ, ওয়েস্ট বেঙ্গল মঞ্চ, বেঙ্গলি কমিউনিটি, বাংলা, হিন্দি, ইংরাজি 3টে ল্যাঙ্গুয়েজে আমরা উপস্থাপনায় আসবো। যে যার যে ভাষায় কমফোর্টেবল অবশ্যই সেই ভাষাতে উপস্থাপনা রাখবেন। ন্যারোনেস এবং নেগেটিভ থটকে দূরে রেখে আমরা এই ওয়েবিনারে উপস্থিত হব। এবং কিছু আনইথিক্যাল কাজ আমরা করব না। ন্যারোনেস এবং নেগেটিভ থটকে দূরে রেখে এই ওয়েবিনারে উপস্থিত হব। আচ্ছা, আনএথিক্যাল কিছু আলোচনা করব না, অনৈতিক কিছু ক্রিয়াকলাপ করব না, যাতে আমাদের আইডিটা টার্মিনেট না হয়ে যায় সেই রকম ধারায় খেয়াল রেখে আমরা অবশ্যই এগুলো রাখবো। অন্য ওয়েবিনারের আলোচনা এই ওয়েবিনারে রাখবো না। প্রত্যেক স্যার এবং ম্যামকে সম্বোধন দিয়ে কথা বলার চেষ্টা করব। যখন কোনো স্যার উপস্থাপনায় থাকবেন বা ম্যাম উপস্থাপনায় থাকবেন তখন আমরা মাইক আনমিউট করব না, প্রয়োজন হলে হ্যান্ড রাইজ করব। তো এই রুলগুলো একটু মেনে চলবো। আর মানবতার দূত, হিউম্যানিটিকে জাগ্রত করার দূত মহান সিও স্যার যে একটা বিপ্লব আনতে চলেছে, সেই ঐতিহাসিক বিপ্লব, এই ঐতিহাসিক বিপ্লবে সাক্ষী থাকার জন্য আমরা ভালো থাকবো, ভালো রাখবো, পরিবারের পাশে থাকবো। যেহেতু আনপ্যাসিভ একটা পরিবার, এই পরিবারের পাশে থেকে ভালো মন্দ সুখ দুঃখের সমস্ত কথোপকথন আনন্দের সহিত উপভোগ করব এবং প্রত্যেকে একে অপরের পরিপূরক হয়ে এগিয়ে চলবো। যেহেতু বাংলা মানব বাংলা কমিউনিটি, সেই জায়গা থেকে বাংলা ভাষাভাষীর মানুষ এপার বাংলা ওপার বাংলা মিলিত হয়ে এই ওয়েবিনারটা পরিচালনা হয় প্রতিদিন একই রকম। তো মহান সিংহ যে স্যার একটা বিপ্লব আনতে চলেছে, সেই বিপ্লবের সাক্ষী হয়ে থাকার জন্য আমাদের প্রতিনিয়ত ভালো থাকতে হবে এবং যেভাবে অনপ্যাসিভ একটার পর একটা ট্রফি, একটার পর একটা যে মাইলস্টোন ফলো করে এগিয়ে চলেছে, অনপ্যাসিভ যেভাবে ঊর্ধ্ব গগনে উপরের দিকে উঠে চলেছে এইভাবেই আমরা একটু একটু করে এগিয়ে চলেছি, এগিয়ে রাখছি, এগিয়ে থাকছি। তো সেই জায়গা থেকে আমাদের প্রতিনিয়ত কিছু করণীয় কাজ থাকে, যেমন প্রতিনিয়ত ওয়েবিনারে উপস্থিত থেকে নলেজ নেওয়া, অনপ্যাসিভ সম্বন্ধে ভালো সবকিছু আলোচনা করা এবং স্যারেদের যে সমস্ত উপস্থাপনা রাখছেন সেগুলো মনোমুগ্ধকর করে আলোচনাকে সাথে করে এগিয়ে চলা এবং এবং আরো কিছু যেগুলো জানার বিষয় আছে, যেমন সেই সবগুলোকে একটু বুঝে নিতে হয়। প্রত্যেকের আলোচনা এবং স্যারেদের আলোচনাগুলো পাথেয় করে এগিয়ে চলা, যেমন এছাড়া আরো যে সমস্ত কিছু সিস্টেম সেগুলো একটু মেনটেন করে এগিয়ে চলা। তো আমাদের বিভিন্ন স্যারেরা আছে, ম্যামেরা রয়েছে, একটু একটু করে আলোচনা রাখবো। আজকে সুন্দর একটা আমাদের টপিক স্যার রেখেছেন। সেই টপিক যাবার আগে মহান সুয়াস স্যার মানবতার দূত, হিউম্যানিটিকে জাগ্রত করার দূত একটা যে আমাদেরকে এই প্ল্যাটফর্ম দিয়েছেন ও কানেক্ট ওয়েবিনার, যার মাধ্যম দিয়ে অডিও ভিডিও কনফারেন্স এবং সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ডের মানুষের সঙ্গে কথোপকথনের মাধ্যম দিয়ে উপস্থিত থাকতে পারি এই ওয়েবিনারের মাধ্যমে। সেই জায়গা থেকে আমি তো ওনাকে কোটি কোটি স্যালুট জানাবো। আজকের অর্গানাইজার
মেন্টরের ভূমিকায় যারা রয়েছেন এবং হোস্ট এবং কো-হোস্টের ভূমিকায় যারা রয়েছেন এবং আমাদের পার্টিসিপেট প্যানেলের যে সমস্ত স্যার ম্যামরা রয়েছেন প্রত্যেককে স্যালুট জানিয়ে, মহানসু এস স্যারকে কোটি কোটি স্যালুট জানিয়ে, আমার ব্লেজারকে কোটি কোটি স্যালুট জানিয়ে আজকের এই ওয়েবিনার শুরু করতে চলেছি। শুরু করার আগে বিভিন্ন স্যারেরা সুন্দর উপস্থাপনা রাখবেন, মনোমুগ্ধকর উপস্থাপনা রাখবেন। সমস্ত উপস্থাপনাগুলোকে পাথেয় করে এগিয়ে চলবো অন প্যাসিভ রূপী মহাসমুদ্র। সেখান থেকে একটু একটু করে নলেজ নিয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। তো প্রত্যেকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি পার্টিসিপেট প্যানেল থেকে আমাদের বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, তো মিস্টার গৌতম পাল স্যার, তো ওনাকে আমি ওয়েলকাম করব, তারপরে পার্টিসিপেট প্যানেলে যাব। আজকে টপিকটা রয়েছে যে প্রোডাক্ট সম্বন্ধে ডিসকাস এবং একে অপরের সঙ্গে কথা বলার প্রচেষ্টা। তো সেই রকম দ্বারা চিফ গেস্ট আমাদের মধ্যে বিশিষ্ট আছেন, যেমন আছেন শান্ত সুন্দর বিশ্বাস স্যার, টুম্পা ম্যাম, তারপর আছে মিতালি চক্রবর্তী ম্যাম, রথিন চক্রবর্তী স্যার। প্রত্যেকেই আসুন এবং প্রত্যেকেই একটু একটু করে নলেজ নিয়ে এগিয়ে চলবো, প্রত্যেকের সাথে পরিপূরক হয়ে এগিয়ে চলবো। তো সেই জায়গা থেকে আমি আজকে হোস্টে রয়েছেন মিস্টার গৌতম পাল স্যার, ওনাকে ওয়েলকাম করব। তারপরে আমাদের বিশিষ্ট স্যার ম্যামেরা উপস্থাপনায় আসবেন। তো মোস্ট ওয়েলকাম মিস্টার গৌতম পাল স্যার, সুস্বাগতম, ওয়েলকাম। থ্যাংক ইউ আমাকে ডেকে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সুজিত পাল স্যার। দি ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ আমাদের আজকের দুপুরে ইভিনিং অনুষ্ঠানে সবাইকে সুস্বাগতম। সুজিত পাল স্যার সুস্বাগতম, শান্ত স্যার সুস্বাগতম, টুম্পা রানী সরকার সুস্বাগতম, মিতালি চক্রবর্তী সুস্বাগতম, রতিন চক্রবর্তী সুস্বাগতম, সেনা আপ স্যার সুস্বাগতম। সবাইকে অনপ্যাসিভ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নের গ্রুপ পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকের আমাদের টপিক জেনারেল ডিসকাশন হবে, একে অপরের সঙ্গে কথা বলা, এবং আমরা একটুখানি আমাদের অনপ্যাসিভ যে আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটার সম্বন্ধে একটু আমরা জেনারেশন ডিসকাশন করব। আর অনপ্যাসিভ আমাদের ফিউচার অফ ইন্টারনেট, আমরা অনপ্যাসিভের সঙ্গে থাকবো, অনপ্যাসিভের সঙ্গে এগিয়ে চলবো। আর আজকের আমাদের যে টপিকটা আছে জেনারেলি যে কোনো একটা আপনি ধরুন ওমেল সম্বন্ধে ডিসকাশন করবেন, বা ও টেকার বা ও নেট, সবই তো আমাদের প্রোডাক্ট গুলো এই সম্বন্ধে আলোচনা করব। বিশেষ আলোচনা হবে কালকের আমাদের যে একটা ওয়েবিনার আছে, ডক্টর সঞ্জয় বিশ্বকর্মা আমাদের ওয়েবিনারে কালকে উনি চিফ গেস্ট হিসাবে আসবেন। তো সেই হিসাবে আমরা ওয়েবিনারটাকে কিভাবে আমরা হোস্ট করব বা কি এখানে হোস্টিং এর দায়িত্ব নেবেন, সেই বিষয়ে একটু আলোচনা করব আমরা। আগে আমাদের স্যারেদের ম্যামেদের একটু আজকে আলোচনা নিয়ে নিই, তারপরে আমরা লাস্টে আমরা ওই ডিসকাশনটা করব। যেহেতু কালকে আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা প্রায় 100-150-র উপরে ছাপিয়ে যাবে, সেখানে স্পিকার লিঙ্ক বা অ্যাটেন্ডেন্স লিঙ্ক দুটোই করতে হবে। তো স্পিকার লিঙ্ক 100-র উপরে হয়ে যাওয়ার পরে আমাদের অ্যাটেন্ডেন্স লিঙ্কে আমরা চেষ্টা করব আমাদের চ্যাম্পিয়ন গ্রুপে যে সমস্ত আমরা প্রতিদিন থাকি, আমরা স্পিকার লিঙ্কে এন্টার নেওয়ার, স্পিকার লিঙ্কে আমরা তাড়াতাড়ি এন্টার নিয়ে আমরা স্পিকার লিঙ্কে ঢুকে যাব। বাকি অ্যাটেন্ডেন্স লিঙ্কে থাকবে বাকি লোক। তো কালকে খুবই ভালো একটা সেশন হবে, খুব সুন্দর একটা সেশন হবে। সেখানে আমাদের রাজ দামোদর স্যারও থাকবেন এবং আমাদের ডক্টর সঞ্জয় বিশ্বকর্মা থাকবেন। বেশিরভাগটা বাঙালিতেই আলোচনা করার জন্য আমি রিকোয়েস্ট করব সঞ্জয় বিশ্বকর্মা স্যারকে, উনি যেহেতু বাঙালি, তো সেই হিসাবে খুব সুন্দর কালকে আমরা আজ থেকে প্রস্তুতি নেব। এই জন্য আজকে আমরা শুধু জেনারেল ডিসকাশনের জন্য আজকে আমরা মিটিংটা রেখেছি। কোনো টপিক অনপ্যাসিভে যে কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারেন যে কোনো স্যার বা ম্যামেরা। তো আমি আজকে এটাই বলবো যে আমরা খুব ভালো জায়গায় আছি। 100% লিগাল কোম্পানি অনপ্যাসিভের সমস্ত প্রোডাক্ট আমরা একটা একটা করে বিটা টেস্টিং করছি, দেখছি। আর আমাদের যে সমস্ত স্যার
ম্যামরা সবাই আলোচনা করবেন এই বিষয়ে। তো আমরা সবাই চ্যাম্পিয়ন, আমরা সবাই জিতে গেছি। অনপ্যাসিভের সঙ্গে আমরা এইভাবে লেগে থাকবো। আর সব দিন আমি এখানে বলতে যাচ্ছি একটা কথা, মিতালি চৌধুরীকেই বলছি বা টুম্পা রানী সরকারকে বলছি, বা সব দিন যে একঘেয়েমি টাইপের মিটিং ঠিক যেন মানুষের পছন্দ হচ্ছে না। বা আমি এখানে সন্তোষ স্যারকেও বলছি যে সব দিনই যে একই অনপ্যাসিভ নিয়ে আলোচনা করব, এটা না করে যদি আমরা কোনো একটু অন্য টপিক আলোচনা করি। যেমন দেখবেন অ্যাস মুফারফ সবসময় এসে সবসময় কিন্তু অনপ্যাসিভ নিয়ে কথা বলে না। তারা নিজেরা ডিসকাশন করে, নিজেরা কোনো ফ্যামিলি ডিসকাশন বা কোনো কোনো জায়গায় বা কোনো আলোচনা এরকম ধরনের আমরা একটু ঘুরিয়ে ফিরে যে আলোচনা করি, তাহলে আমাদের ভালো লাগবে। সবসময় একঘেয়েমিটা ভালো লাগে না, এটা আমার বলার বক্তব্য। ঠিক আছে স্যার, ম্যাম, স্যাররা ম্যামেরা এখানে আছেন। হ্যাঁ, যেমন সবার থেকে উপস্থাপনা নেওয়া হবে। ওভার টু হোস্ট সুজিত পাল স্যার। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মিস্টার গৌতম পাল স্যার। সুন্দর একটু উপস্থাপনা রেখে গেলেন, গতকালকের ওয়েবিনার নিয়ে একটু আলোচনা রেখে গেলেন, এবং ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনায় প্রত্যেকেই থাকবো। আমাদের বিশিষ্ট স্যার ম্যামেরা উপস্থিত আছেন। তো যেহেতু প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা, তো আমি যদি ওমেল নিয়ে আলোচনা করি, আর এক স্যার ওই ওমেলটাকে না নিয়ে অন্য প্রোডাক্ট নিয়ে একটু আলোচনায় আসবেন। একটু ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনায় থাকলে তাহলে ব্যক্তি শুনতে ভালো লাগবে এবং প্রোডাক্ট সম্বন্ধে একটু নলেজও হয়ে যাবে। তো এইরকম স্যার একটু চাইছেন, তো অবশ্যই আমরা সেটা চেষ্টা করব। আমরা প্রত্যেকেই আছি এখানে উপস্থিত হয়ে, তো সেই জায়গা থেকে একটু ভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এবং এবং ডিসকাশন এবং জেনারেল নলেজ নিয়ে এরকম থাকবো। তো সেই জায়গা থেকে আমাদের মধ্যে বিশিষ্ট স্যারেরা ম্যামেরা রয়েছেন। তো গতকাল ওয়েবিনার নিয়ে আমাদের রেকর্ডিং এর শেষে আমরা কোর কমিটির একটা আলোচনা করে নেব, সেটা একটু উপস্থাপনা রেখে গেলেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মিস্টার গৌতম পাল স্যার। তো আমাদের প্যানেলিস্টে আমি আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন। তো আমি ওয়েলকাম করে নিই মিস্টার শান্ত সুন্দর বিশ্বাস স্যার। মোস্ট ওয়েলকাম। আপনার হ্যান্ড রাইজটাও ছিল, আমি দেখেছিলাম, তো সেই জায়গা থেকে যেহেতু শুরু করছি আপনাকে মোস্ট ওয়েলকাম করি। মোস্ট ওয়েলকাম মিস্টার শান্ত সুন্দর বিশ্বাস স্যার, সুস্বাগতম অন প্যাসিভ দা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে। মোস্ট ওয়েলকাম মিস্টার Yes, শান্ত সুন্দর বিশ্বাস স্যার। ওকে, কন্টিনিউ স্যার। yes, sir. Yes, thank you. Good afternoon, থ্যাংক ইউ। সুজিত স্যার। অসংখ্য ধন্যবাদ আমাকে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে আমাকে দেখে নেওয়ার জন্য। খুব ভালো লাগে, এত সুন্দর একটি প্ল্যাটফর্ম। আমরা কিন্তু প্ল্যাটফর্ম দেখুন আমাদের অনেকেই আছে, কিন্তু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজে বাংলা ভাষা, আমরা বিশেষ করে আমরা ইন্ডিয়া বাংলাদেশ যদি বলি, বাংলা ভাষা সেই হিসাবে একটা প্রায়োরিটির জায়গা অবশ্যই থাকে। আর এছাড়া হিন্দি তো অবশ্যই যেটা ইন্টারন্যাশনাল আমরা ল্যাঙ্গুয়েজ, তবে আমরা হিন্দি বা ইংলিশে অতটা আমাদের ফ্লুয়েন্সি নেই আমাদের মধ্যে। সেই জন্যই আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাটাকে আমরা বেশি প্রেফার এর মধ্যে আমাদের চলে আসে। তো সেই হিসাবে আমাদের এই টাইমে 3:45 যে টাইমে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ যে ওয়েবিনারটি এখানে রেখেছেন কর্মকর্তারা, তো তার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আশা করি এই ওয়েবিনারটি সুন্দরভাবে সিস্টেম অনুযায়ী এথিক্যাল ভাবে অবশ্যই এটা ডে বাই ডে ডেভেলপ করবে তার নিজস্ব গতিতে। তো থ্যাংক ইউ, গুড আফটারনুন অল অফ ইউ রেসপেক্টেড হোস্ট অ্যান্ড অল কোস্ট প্যানেল অ্যান্ড পার্টিসিপেন্ট প্যানেল, এবং ইউটিউবে যারা রয়েছেন তাদেরকে আমার তরফ থেকে দা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের একজন সাধারণ মেম্বার হিসাবে আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, হার্দিক ভালোবাসা এবং অভিনন্দন জানাই। তো আশা করি আমরা খুব সুন্দরভাবে রয়েছি, আমরা এথিক্যালি চলছি এবং সিস্টেমকে জানা বোঝার মাধ্যমে আমরা সেইভাবেই চলেছি, এবং আমরা
অনপ্যাসিভকে সেই জানা বোঝার জায়গাটা কিন্তু ডে বাই ডে আরো ডেভেলপ করব এবং আমাদের রেসপেক্টেড স্যারকে তাকে জানার মাধ্যমে প্রথমে আমাদের মধ্যে রেসপেক্টেড স্যার প্রথমে যিনি বললেন, আমার নামটা এই মুহূর্তে খেয়াল করতে পারছি না, তো উনি যেটা বললেন একটু বৈচিত্র্যতা, যেরকম স্যার এসে যেটা করেন সেটা অবশ্যই আলাদা মাত্রা নেই, সেটা ওয়ার্ল্ড ওয়াইড যদি বলি আমরা, পুরোটাই কিন্তু সেই অনপ্যাসিভ ফ্যামিলি। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তার পরিবারের মধ্যে তিনি শেয়ার করেন নিজস্ব ভালো মন্দ বা নিজের ব্যক্তিগত জীবনেরও কিছু কিছু টুকরো সেই রিফ্লেকশন তার মধ্যে চলে আসে। আমরা যদি ফলো করি আমরা মাঝে মধ্যে সেই রিফ্লেকশনটা অবশ্যই দেখতে পাই এবং সমৃদ্ধ অবশ্যই হই। তো আমরা নিশ্চয়ই আমাদের টপিকস থাকবে সবসময় আমাদের রিগার্ডিং অনপ্যাসিভকে নিয়ে আমাদের কিন্তু সেই নলেজের জায়গা, এটাই কিন্তু প্রায়োরিটি পাওয়া উচিত এবং সেক্ষেত্রে একটু বৈচিত্র্যতা অবশ্যই থাকবে, অবশ্যই সেখানে অনপ্যাসিভের রিলেটেড সমস্ত বিষয়বস্তু থাকাই বাঞ্ছনীয়। তো থ্যাংক ইউ স্যারকে। তো আমরা খুব সুন্দরভাবে চলেছি। তো আমাদের এই মুহূর্তে আমরা দেখেছি আমাদের আরো 10 days এক্সটেনশন হয়েছে এবং এই এক্সটেনশন নিয়ে আমাদের মধ্যে কিন্তু আর কোনো রকম সেই জায়গা থাকা উচিত নয়। আমরা যারা সিস্টেমকে সেইভাবে ফিল করছি, আমরা আমাদের রেসপেক্টেড স্যারকে, গ্রেট স্যারকে, তাকে আমরা যদি সেইভাবে ফিল করে থাকি, তার উপরে আমাদের ট্রাস্ট থাকে, তাহলে কিন্তু সেই জায়গায় আমরা নিশ্চয়ই সিস্টেমকে আমরা স্যালুট জানাবো এবং আমরা স্যারের সাথে অবশ্যই থাকবো। তো আমাদের ব্যাক অফিসে আমাদের ধিলন স্যারের একটা মেসেজ ছিল, সেটা আমি একটুখানি বলে আমি আমাদের আজকে প্রোডাক্টের সম্বন্ধে আমি একটু শর্টলি একটু আলোচনা নিশ্চয়ই করবো। আমাদের রেসপেক্টেড স্যার ম্যাডাম অনেকে আছেন, কেননা আমাদের টাইম একটা বাইন্ডিং থাকা দরকার, কেননা সকলের কাছ থেকে আমরা সমৃদ্ধ হতে চাই। তো থ্যাংক ইউ। তো আমাদের ধিলন স্যারের একটা মেসেজ ব্যাক অফিসে আমরা গেলে আমরা দেখতে পাই, সেখানে তিনি দেখুন তার ফিলিংস তিনি কিভাবে রেখেছেন, আমাদেরকে অবশ্যই ইন্সপিরেশনের সেই জায়গাটা নিয়ে যায়। তো সেখানে আছে, আপনি জানেন কেন অনপ্যাসিভ কখনোই ব্যর্থ হবে না, কারণ মিস্টার অ্যাশ নিজেকে এবং ক্ষমতায় বিশ্বাস করেন। তার মানসিকতা কেবল গুরুত্বপূর্ণ নয়, এটি শারীরিক এবং মানসিক সবকিছুই। এটি এমন একটি বাহন যা তাকে মনোনিবেশ এবং অনুপ্রাণিত রাখে এবং তাকে তার লক্ষ্যগুলির দিকে তার অর্থপূর্ণ যাত্রায় যে কোনো বাধা অতিরিক্ত করতে পারে। তার লক্ষ্যভিত্তিক মানসিকতার সাথে তিনি তার এবং তার স্বপ্নের উন্নতি এবং আরো আত্মবিকাশের সুযোগ হিসেবে চ্যালেঞ্জ এবং বাধাগুলি দেখেন। যখন তিনি খোলাখুলি আমাদের সাথে আভ্যন্তরীণ চ্যালেঞ্জ শেয়ার করেন, আমরা সত্য বলতে এবং তার চারপাশে লোকেদের কাছে স্পষ্ট বার্তা দিতে তার সাহস অনুভব করি। তার নম্র প্রকৃতি প্রত্যেককে অনপ্যাসিভের মধ্যে বিকাশের সুযোগ দিয়েছে। একই সাথে তিনি উপলব্ধি করেছেন যে তিনি এই নম্রতার জন্য যে পুরস্কার দিচ্ছেন। সে বলে, ঠিক আছে, আমি ইনচার্জ। তার মানে কি? এই কথাটি কিন্তু আমরা লাস্ট ওয়েবিনারে স্যারকে দেখেছিলাম, তাকে কতখানি সেই জায়গায় আমরা দেখেছিলাম কনফিডেন্টলি, এবং তিনি যে কত বড় একজন চ্যালেঞ্জার, আমরা সেই নিজেদের জায়গা থেকে যদি তার কথাগুলোর মানে যদি আমরা কিছুটা হলেও অনুভব করতে পারি, তাহলে অবশ্যই বুঝবো যে তিনি বলেছেন আমি ইনচার্জ, তার মানে তাই এই বার্তা স্পষ্টভাবে বিতরণ করা হয়েছে। স্বপ্ন এখন পুরোপুরি লোভ হয়ে গেছে এবং সে এখন পরিষ্কার কি করবে। স্বপ্ন এখন সেই কারণেই যে তিনি বলছেন ধিলন স্যার, এই কারণেই আমি তাকে পছন্দ করি, এই কারণেই আমরা সবাই তাকে ভালোবাসি, এই কারণেই অনপ্যাসিভ কখনোই ব্যর্থ হবে না। আপনাকে শ্রদ্ধা, ভালোবাসা এবং আলিঙ্গন, মিস্টার অ্যাশ, আমরা আপনার সাথে আছি। তো আমাদের এই ধরনের মেসেজ আমরা বলি যে আমরা
নিশ্চয়ই ব্যাক অফিসকে ফলো করব। ব্যাক অফিস ছাড়া আদার্স কোনো ওয়েবিনার বা কি হলো সেখানে আমরা অতটা গুরুত্ব দেবো না, কিন্তু আমরা ব্যাক অফিসকে নিশ্চয়ই ফলো করব, কেননা ব্যাক অফিসই একমাত্র সঠিক জায়গা, পারফেক্ট জায়গা। তো সেই জায়গায় এরকম একটি মেসেজ এসছে আমাদের ধিলন স্যারের, তো এইটাকে আমরা নিশ্চয়ই গুরুত্ব দেবো এবং তিনি কি বলতে চাইছেন তার অনুভূতি তিনি কিন্তু সুন্দরভাবে আমাদের মধ্যে রেখে গেছেন এবং আমরা নিশ্চয়ই ইন্সপায়ার্ড হয়েছি। তো থ্যাংক ইউ সকলকে। তো আমি আজকে যেহেতু প্রোডাক্টের, আমি একটু ওক্যাডমি সম্বন্ধে একটু শর্টলি একটু আলোচনা রাখি। আমরা নিশ্চয়ই জানি ওক্যাডমি একটি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট এবং টুলস যাই বলি আমাদের কিন্তু আসতে চলেছে, এবং এটি কি আমরা এতদিনে কিন্তু নিশ্চয়ই আমাদের জায়গা থেকে একটু হলেও আমরা সেই জানা বোঝার জায়গায় কিন্তু আমরা আছি। তো ওক্যাডমি হলো একটি অভিযোজিত অনলাইন কোর্স প্ল্যাটফর্ম যা শিক্ষার্থী এবং শিক্ষকদের মেধাবৃত্তির জন্য তাদের নিজস্ব গতি নির্ধারণ করতে সক্ষম করে। একাধিক বৈশিষ্ট্যের সাথে লোড করা এই শেখার প্ল্যাটফর্মটি প্রতিটি ব্যবহারকারীকে একটি দুর্দান্ত অভিজ্ঞতা দিতে সজ্জিত। অধিকন্তু ওক্যাডমি হলো একটি দ্রুত গতিতে নমনীয় এবং অত্যন্ত মাপযোগ্য পণ্য যা ব্যবহারকারীর প্রয়োজনীয়তা অনুসারে কোর্স অনুসন্ধান যোগ্যতা বাড়ায়। সাধারণ লার্নিং প্ল্যাটফর্মের চেয়ে স্মার্ট ওক্যাডমি হলো এআই সক্ষম অনলাইন স্টাডি কোর্স প্ল্যাটফর্ম, যা আপনি শিখছেন বা শেখাচ্ছেন না কেন আপনার কোর্সের পাঠ্যক্রমের জন্য আপনাকে একটি নতুন এবং আরো লক্ষ্যযুক্ত পরামর্শ দেয়। প্রশিক্ষকদের জন্য কোয়ালিটি চেকলিস্ট তাদের কোর্সের সর্বোচ্চ দক্ষতার গ্যারান্টি দেয়, সেগুলিকে আরো আকর্ষণীয় এবং বিপণনযোগ্য করে তোলে এবং সকলকে একটি সম্পূরক এবং উদ্ভাবনী শিক্ষার অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম করে। ওক্যাডমির দৃষ্টিভঙ্গি হলো বিশ্বের সবচেয়ে বিস্তৃত শিক্ষামূলক ভান্ডার তৈরি করে অসাধারণ শিক্ষাবিদদের তাদের অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়ার জন্য এবং এটিকে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেস যোগ্য করে তোলার মাধ্যমে কোনো বয়সের সীমাবদ্ধতা বা পেশা ছাড়াই। তা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কথাগুলো। তো ওক্যাডমির মূল বৈশিষ্ট্য, ওক্যাডমি আপনি যা পছন্দ করেন তা শেখানোর এবং শেখার জন্য আমরা সরঞ্জাম এবং দক্ষতা প্রদান করা। আমাদের দৃষ্টিভঙ্গি হলো বিশ্বের সবচেয়ে বিস্তৃত শিক্ষা ভান্ডার নির্মাণ করা। তো ওক্যাডমির ব্যবসাটা কি? ওক্যাডমি ব্যবসার মাধ্যমে আপনি কর্পোরেট কর্মীদের জন্য তৈরি আপনার দলের জন্য ওক্যাডমির 4000+ শীর্ষ কোর্সে সীমাহীন অ্যাক্সেস পেতে পারেন। ওক্যাডমি কোর্সের সাধারণ কাঠামো, একটি স্ট্যান্ডার্ড ওক্যাডমি কোর্স ভিডিও ভিত্তিক। মডিউল শেখার জন্য কোর্সে কমপক্ষে 30 মিনিটের ভিডিও সামগ্রী থাকতে হবে। অতিরিক্ত শিক্ষণ সরঞ্জাম যেমন অ্যাসাইনমেন্ট, কুইজ ইত্যাদি। শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ শেখার অভিজ্ঞতা তৈরি করতে পারে। সার্টিফিকেশন প্রস্তুতি সংক্রান্ত কোর্সের জন্য আমরা প্রশিক্ষকদের একটি অনুশীলন পরীক্ষার কোর্স তৈরি করার ক্ষমতাও অফার করা হয়। এই কোর্সগুলি শুধুমাত্র অনুশীলন প্রশ্ন নিয়ে গঠিত। তো আমি শর্টলি একটু ওক্যাডমি সম্বন্ধে একটু আলোচনা রাখলাম। আমরা আরো বিস্তৃতভাবে আমরা জানা বোঝার জন্য আমাদের সেই যে দ্বার আমাদের ইকোসিস্টেমের, আমাদের ব্যাক অফিস বলি বা আমাদের সেই যে চাবি www.onpassive.com, সেখানে গেলে আমাদের সেই প্রবেশদ্বার রয়েছে। আমরা সেখানে গিয়ে আমরা বিভিন্ন বিষয়, আমরা বিভিন্ন ব্লগ, আমরা বিভিন্ন ভিডিওস অ্যাবাউট আস এবং আরো অনেক কিছু প্রোডাক্ট, এই সমস্ত কিছু কিন্তু আমরা জানা বোঝার জায়গাটা আমাদের জন্য রয়েছে। তো আমরা এইভাবেই সমৃদ্ধ হতে থাকবো। তো থ্যাংক ইউ স্যার, আমি এটুকুনি শেয়ারিং রাখলাম, কেননা আমাদের মধ্যে আরো রেসপেক্টেড স্যার ম্যাডাম আছেন, আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হব। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। থ্যাংক ইউ। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে খুব সুন্দর উপস্থাপনা রেখে গেলেন শান্ত সুন্দর বিশ্বাস স্যার। অবশ্যই হ্যাঁ, একদম ঠিকই বাস্তব সম্মত যে আমরা অবশ্যই জানি
যে এই প্রোডাক্ট সম্বন্ধে যে আমরা নলেজ পেলাম, আমরা এটাও আলোচনায় আজকে পেলাম যে এক্সটেনশন আমরা সবাই জানি যে 11ই জুন অবধি আমাদের এক্সটেনশন দিয়েছে মোহন সিওয়ার স্যার এবং তার টেক টিম। সিস্টেমের মধ্যে রয়েছি, অতএব সিস্টেমটাকে সাথে থাকবো এবং আমাদের মোহন সিওয়ার স্যার যে OP360 তে এসেছিলেন ভারতীয় সময় রাত্রি 11:30টায়, সেখানে আই অ্যাম ইনচার্জের কথাটা আপনি আলোচনায় রেখেছেন। আমি কে? আই অ্যাম ইনচার্জ ইন ইউ। অবশ্যই এটা আমরা একটু জানাবার চেষ্টা করলাম এবং আরো আলোচনা করলেন এবং আমাদের ধীলন স্যারের ব্যাক অফিসে যে ভিডিওটা দিয়েছে এবং মেসেজ করেছে সে বিষয়টা নিয়েও আমরা একটু জ্ঞানলব্ধ হলাম। অবশ্যই আমরা ব্যাক অফিসে ফলো করে এইসব জিনিসগুলো জানা বোঝার চেষ্টা করবো, যার জন্যই তো OPAI ফিউচার ইন্টার ফ্যামিলি যেমন সিস্টেমের সাথে থাকে এবং আমরা সেই সাথে সাথে অনপ্যাসিভ দা ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একটু একটু সিস্টেমের সাথে থেকে এগিয়ে চলছি, এগিয়ে রাখছি। এবং ও একাডেমির বিষয় নিয়েও আমাদের শান্ত সুন্দর বিশ্বাস স্যার খুব সুন্দর আলোচনা করলেন। অবশ্যই আপনাকে যেন মনে হচ্ছে যেন আরো কিছু একটু আলোচনা রাখুন বা আরো কিছু শুনতে ইচ্ছা করছিল। অবশ্যই খুবই ভালো একটা আলোচনা এবং ও একাডেমির বিষয় নিয়ে বিশ্বের সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র হচ্ছে এই ও একাডেমি, সেরকমই আমাদের মোহন সিওয়ার স্যার নিয়ে আসছেন। সেই রকমই আমরা অবশ্যই আগামী দিনে এবং বয়সের কোনো ভেদাভেদ নেই। এই প্রতিষ্ঠানে সমস্ত শ্রেণীর মানুষরাই বা সমস্ত শ্রেণীর ফাউন্ডাররাই বা সমস্ত শ্রেণীর একাগ্রতা হয়ে এগিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই যোগ হতে পারে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ একাডেমির বিষয় নিয়ে আলোচনা করে থাকার জন্য। অবশ্যই আমাদের প্যানেলিস্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশিষ্ট স্যার ম্যামেরা আসেন এবং সেখান থেকেই প্রত্যেকে আসবেন, একটু একটু করে নলেজ নিয়ে এগিয়ে চলবো। তো আমাদের মধ্যে বিশিষ্ট ম্যাম উপস্থিত আছেন, মোস্ট ওয়েলকাম মিতালি চক্রবর্তী ম্যাম। আপনি আসুন, আপনি একাডেমি বিষয় ছাড়া অন্য কোনো প্রোডাক্ট নিয়ে অবশ্যই উপস্থাপনায় আসবেন। তো মোস্ট ওয়েলকাম মিতালি চক্রবর্তী ম্যাম। Thank you, sir. Thank you. কন্টিনিউ ম্যাম, থ্যাংক ইউ। Thank you. Welcome. তো গুড আফটারনুন। আমার অনপ্যাসিভ ওয়ার্ল্ডের সবাইকেই স্বাগতম, অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, শ্রদ্ধাতার সাথে। তো আমার অনপ্যাসিভ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করলাম এমনি এমনি না, কারণ আমাদের অনপ্যাসিভের দ্বারটা সবার জন্য এই ওয়েলকাম, এই শুভেচ্ছা দিয়ে শুরু হবে। এবং আগে মানে আগামী দিনগুলো যে আসছে আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেককে শুধু ওয়েলকামই জানাবো। ওয়েলকাম জানাতে জানাতে এই 850 কোটি পপুলেশন কিন্তু আমাদের অনপ্যাসিভের আন্ডারে আসবে। আজকে আমরা আলোচনা শুরুতে শুনলাম যে স্যার, দেখুন আমরা যে বা যারা যাই আলোচনা করি না কেন আমাদের বিষয়বস্তু কিন্তু ওই ওয়ান অ্যান্ড অনলি মিস্টার অ্যাশ মুফারে। কারণ ওই অ্যাশ মুফারে নামক নামটা শুধু একটা নাম না, আজকে আজকে একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে আমাদের সবার কাছে। আমাদেরকে আজকে ভাবতে এবং আগামী দিনকে বুঝতে শেখানোর জন্য দায়ী উনি। উনি আমাদের মধ্যে সেই দায়ভার চাপিয়ে দিয়েছেন, বলেছেন যে যদি তোমাকে AI এর সঙ্গে টিকে থাকতে হয় এবং এই সিস্টেম অনপ্যাসিভের অন্তর্ভুক্ত নিজেকে করতে হয়, ডেফিনেটলি তোমাকে গ্রো আপ করতে হবে। কারণ এই অনপ্যাসিভ নামক বাচ্চাটা 2018-তে জন্মগ্রহণ করেছিলেন, মানে করেছিল আমরা জানি। আর সেই বাচ্চাটা জন্মদাতা ছিলেন মিস্টার অ্যাশ মুফারে। তার জীবনের সমস্ত কিছু দিয়ে, মানে সে আজকে যেই অবস্থাতে দাঁড়িয়ে রয়েছেন, তার জীবনে যা কিছু সঞ্চয়, যা কিছু অভিজ্ঞতা, সবকিছু দিয়ে কিন্তু এই অনপ্যাসিভ নামক বেবিটাকে উনি জন্ম দিয়েছিলেন। তো সেই বেবিটা প্রত্যেক দিনই একটু একটু করে বাড়ছে এবং ম্যাচিওর হচ্ছে। আমরা সেটা বুঝতে পারছি। আর কেন বুঝতে পারছি? কারণ প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী তো আমরা এই 14 লাখ প্লাস, আমরা তো বুঝবোই। তো আমাদের এখানে আজকে স্যার যেখানেই থাকুন, দেখুন আমরা বিভিন্ন প্রান্তের মানুষ অল ওভার ওয়ার্ল্ডে তাকে নিয়ে কিন্তু চর্চা করছি। কারণ কি, উনি এখন একজন চর্চার বিষয়বস্তুই হয়েছেন। চর্চা কাকে নিয়ে করা যায়? যাকে সমালোচনা করার মতন আমরা বিষয়বস্তু খুঁজে পাই। সমালোচনা না, এটা এটা আমাদের আলোচনা। আলোচনা নিয়েই আমরা সমালোচনা করি যে এটা ওটা। কেননা আমরা সবাই জানি নেগেটিভ পজিটিভ সমস্ত রকমের মানুষের সংমিশ্রণ আমাদের এই পৃথিবীতে আছে। আপনি কোনো কিছু ভালো করতে যান বা মন্দ করতে যান, আলোচনা সমালোচনা শিকার বা পাত্র আপনাকে হতেই হবে। তো স্যারও তার ঊর্ধ্বে না, কারণ আমরা সবাই তো পৃথিবীর জীব। তো সেই কারণে উনিও তার মধ্যেই পড়ছে।
তো যাই হোক, আমাদের আলোচনা যে আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে প্রত্যেক দিনই ব্যাক অফিসে কিছু নিত্য নতুন জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজকে আমি কিছুটা মেল নিয়ে বলার চেষ্টা করি। আজকে মেলিং সিস্টেমের এন্ট্রান্স হচ্ছে আমাদের অন প্যাসিভে। কি আপনি যা কিছু দেবেন তারপরে omail.ai, এই হচ্ছে আমাদের ওমেলের এন্ট্রান্স। আপনার প্রবেশদ্বার খুললো, আপনি যখন প্রবেশ করলেন আপনি কিন্তু ইকোসিস্টেমে এন্টার করলেন। ওই গেট থেকে প্রবেশ করার পর ইকোসিস্টেমে যখন আসলেন তখন আপনি দেখতে পাবেন ভ্যারাইটি অফ প্রোডাক্ট, ভ্যারাইটি অফ শপস। তো সেখানে কিন্তু আপনি বিভিন্ন শপের মধ্যে নিজে বিজনেসের জন্য আপনি একটু ঘুরে ঘুরে দেখতে পারেন কোন প্রোডাক্টটা কি ধরনের। তার মধ্যেই একটা হচ্ছে মেল কি? আজকে আমরা অনেকেই কিন্তু এই মেল বা মেল সিস্টেমের ব্যবহারটা ঠিকভাবে জানি না বা জানবার চেষ্টা করি না, বুঝবার চেষ্টা করি না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বা আগামী দিনে যদি কথা ভাবা যায়, সেখানে কিন্তু দাঁড়িয়ে দেখতে গেলে এটাই বোঝা যায় বা এটা আমরা আইডিয়া করতে পারি, অ্যাজাম্পশন করতে পারি, আগামী দিন কিন্তু প্রত্যেকটা বিষয়ের জন্য মোবাইল নাম্বারটা যেমন জরুরি, আমার আধার কার্ড বা প্যান কার্ড আমাদের ইন্ডিয়ানদের জন্য, এরকম প্রত্যেকটা দেশের সিটিজেনদের আলাদা আলাদা তাদের মানে পরিচিতি আছে, সেই আইডেন্টিফিকেশন যেমন জরুরি, তেমনি কিন্তু মেল আইডিটা আগামী দিন বা আজকের দিনে দাঁড়িয়ে অনেক বেশি জরুরি হয়ে উঠেছে। কিন্তু এখনো যেহেতু আমরা কিছু সংখ্যক মানুষ পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি, আমরা এখনো কিন্তু ওই যে বোতাম ফোন ওই ইউজ করছি। কেন? আমরা নতুনকে নিতে পারি না, অনেকেই তার সঙ্গে ফ্যামিলিয়ার হতে পারিনি, যেই কারণে কি তারা কিন্তু অনেকটা পিছিয়ে আছে। কিন্তু আমাদের টেকনোলজি বলছে, এই এআই বেস যে টেকনোলজি আমাদের আসছে সাস মডেলের, সে কিন্তু বলছে যে এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা যায়, আগামী দিন আমাদের সবাইকে কিন্তু একটা বেশ স্টাম্বলড হতে হবে। আর সেই স্টাম্বলড হলে পরে, হোঁচট খেয়ে পড়লে পরে মুখ ফাটবে না নাক ফাটবে সে নিজেই ভালো বুঝতে পারবে। তার জন্য কি করতে হবে? গো উইথ দ্য ফ্লোর সাথে চলতে হবে। কারণ আপনি যখন এই যে সিস্টেম চলছে, এই সিস্টেমের সঙ্গে নিজেকে যদি আপডেট করতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ পৃথিবীকে আপনি খুব ভালোভাবে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো সেই জায়গাটাকে উপভোগ করার জন্য ওয়ান অফ দ্য সিস্টেম ইজ মেল সিস্টেম। তো মেল কি? আগেকার দিনে আমরা জানি, আসলে আগেকার দিনের আর এখনকার দিনের কি বলুন তো, আমরা সব আপগ্রেডেশন করছি। প্রত্যেকটা জিনিস, টেকনোলজি হোক বা নিজেদের মন, প্রত্যেকটা জিনিস আমরা আপডেট করছি, আপগ্রেড হচ্ছি, তাই না? যদি আমরা নিজেরা সেই জায়গা থেকে বিরত থাকি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। সিস্টেম কিন্তু একই আছে। আগের দিনে আমরা ইংল্যান্ড লেটার, পোস্ট কার্ডে চিঠি লিখতাম, ঠিক সেই জায়গাটাই এখন চলে এসেছে মাউসের খেলায়। মাউস দিয়ে আমরা কিন্তু আর কিবোর্ডের মাধ্যমে আমরা একটা চিঠি সম্পন্ন করতে পারি, এবং সেই চিঠিটা যেমন পাঠাতে গেলে অনেকদিন অপেক্ষা করতে হতো, কিন্তু আজকে আমাদের নেট দুনিয়া, এটাই একটা বিশাল সুযোগ এবং সুবিধা, অ্যাডভান্টেজেস কি, আমরা উইদিন ফিউ সেকেন্ড আমরা কিন্তু মেলটা এক প্রান্ত থেকে পৃথিবীর আর এক প্রান্তে পাঠিয়ে দিতে পারি। কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন হোক বা এমনি জেনারেল ইনফরমেশন হোক, আমরা কিন্তু প্রত্যেকটাই খুব দ্রুততার সঙ্গে পাঠিয়ে দিতে পারি। সেখানে কি থাকবে? সেফটি থাকবে। কারণ আমার মেল কি দিয়ে তৈরি থাকবে? একটা আইডি দিতে হবে, ইউজার আইডি, আর একটা পাসওয়ার্ড, ব্যাস। আর কিছুই কিন্তু তার জন্য দরকার নেই। অনপ্যাসিভের গেটের মুখে এই পাসওয়ার্ড আর ইউজার আইডিটা ভীষণ জরুরি। তো আমি যখন মেলে ঢুকলাম, মেলে ঢোকার পরে আজকে আমাদের মেল অন্য মেলের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা স্ট্র্যাটেজি নিয়ে আসছে। কেন? আমাদের জিমেল এখন চলছে, কিন্তু আমরা মেল, আজকে যদি মানুষে প্রশ্ন করে আমি মেল ইউজ করব কেন, কি জন্য, অনপ্যাসিভ তো কি হয়েছে, এরকম মেল তো অনেক আছে, ইয়াহু মেল আছে, জিমেল আছে, তারপরে আপনার রেডিট মেল আছে, আমি এগুলো ইউজ করবো, আমি এটা কেন করব? আমাকে সেখানে কিন্তু কিছু ক্ল্যারিফাই করতে হবে, ক্ল্যারিফিকেশন দিতে হবে যে কেন আমি মেলটা নেব। আমরা প্রত্যেকেই জানি আমরা কোনো কিছু নতুনকে তখনই নিতে পারি যখন তার মধ্যে কিছু এক্সট্রা অর্ডিনারি জিনিস থাকে বা এক্সট্রা অর্ডিনারি ফিচার্স থাকে। তো আমাদের মেলের মধ্যে ডেফিনেটলি সেই ফিচার্স আছে। কেন? আনলিমিটেড স্টোরেজ, এটা কিন্তু কম কথা নয়। আজকের দিনে দেখুন তাকিয়ে,
এই স্টোরেজ, আপনার জায়গা, আপনি যে জায়গাটাতে বসবাস করেন পাশের বাড়ির মানুষরাও কিন্তু একটু জায়গা নিয়ে অনেক দলাদলি বা নিজের পরিবারের সাথেও হয়ে থাকে। তাহলে জায়গা নিয়ে, এই জায়গা নিয়েই কিন্তু কার কতটা বেশি কার কতটা কম, কে কতটা নেব, এই নিয়েই কিন্তু বিশ্বব্যাপী যুদ্ধ চলছে। তো আমাদের নেট দুনিয়া কি তার ব্যতিক্রম হবে? কখনোই না। আমাদের নেটেও কিন্তু এই নিয়েই দ্বন্দ্ব দ্বিধা চলছে। আজকে জিমেল যে স্পেসটা দিয়েছিল আমাদেরকে, সেই স্পেসটা কিন্তু আমাদের জীবনের জন্য এনাফ না। 16 GB সেটা কিন্তু এমন কিছু বেশি স্টোরেজ না। আমরা জানি প্রচুর খান থেকে আপনি একটা ইমেল সৃষ্টি করবেন, তো সেই ইমেলের এগেনস্টে কত খান থেকে, যেহেতু এখন ডেটা চুরি হয়ে যায়, মানে বিভিন্ন জায়গায় চলে যায় আমাদের ডেটা, যেহেতু এক কোম্পানি থেকে আরেক কোম্পানিকে বিক্রি করা হচ্ছে ওই ডেটা সেন্টারের জায়গা, তার জন্য ডেটা আমাদের কিন্তু ভীষণভাবে লিক আউট হয়। আর সেখান থেকে যে যেখান থেকে যেমন ভাবে পারে আমাদের কাছে মেল পাঠাতে থাকে। মেলের বক্স কি হয়ে যায়, ইনবক্স পুরো ভর্তি হয়ে থাকে। আপনি যদি সেগুলোকে ডিলিট না করেন, তাতে কি হলো, স্পেসটা খেয়ে গেল। করতে 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 বেশ কয়েক মাস পরে দেখা যাবে স্টোরেজ পুরো ফুল হয়ে গেল। তখন জিমেল বলবে আপনাকে, আপনি কিছু স্পেস কিনুন, তার জন্য আপনাকে পয়সা খরচা করতে হবে। ঠিক এখানে ও মেলে জয় জয়কার। ও মেল বলছে আনলিমিটেড স্টোরেজ, তুমি যত ইচ্ছা ব্যবহার করো, তুমি যত ইচ্ছা নিজেকে একে অপরের সাথে পরিচয় করাও, কোনো অসুবিধা নেই, আনলিমিটেড স্পেস দেব। আর কি দেব, আমি শিডিউলিং করে রাখতে পারবো। আজকে আমার 1 মাস বাদে, আজকে আমি মেলটা করে রেখেছি, 1 মাস বাদে আমি এই মেলটাকে পাঠাতে চাই, যেই যেই গ্রুপের মধ্যে পাঠাতে চাই তাদেরকে আমি সিলেকশন করে রাখলাম, শিডিউল করে রাখলাম, সেই ডেটে নির্দিষ্ট দিনে সেটা কিন্তু যথাস্থানে চলে যাবে। আর সেখানে গেল কিনা ডেলিভার কিন্তু মেসেজ আমাদের দেখতে পাবো আমরা। এছাড়াও কি আছে ওখানে, সিগনেচার। আপনি দেখুন মেলটা পাঠাচ্ছেন, মেলটা কে পাঠালো, আপনি চিঠিটা লিখলেন, লেখার নিচে নিজের সিগনেচারের জায়গায় নিজের যথেষ্ট পরিচয়পত্র আপনি কিন্তু ওখানে মেনশন করে দিতে পারেন। মানে প্রত্যেকটা লেটারের সাথে সাথে, মেলের সাথে সাথেই আপনার কিন্তু ওই সিগনেচারটা চলে যাবে। এটা একটা আলাদা ফেসিলিটি। এছাড়াও ভিডিও মেলিং, এটাও কিন্তু একটা কম কথা না। আজকালকার এই ব্যস্ততার দিনে আমরা কি চাই, ওই যে স্পেস, এই স্পেসের জন্য কিন্তু এই যে ভিডিও মেল, এই মেলটা কিন্তু আমাদের জন্য অনেক ফলপ্রসূ হবে। এছাড়াও কি, আগামী দিনে আপনি চলতে চলতে একটা মেল করতে পারবেন, মানে প্রচন্ড দরকার আপনার, ঠিক আছে, আপনি চলতে চলতে মেল করে দিলেন, মানে এআই কে জাস্ট আপনি ডিকটেট করে দেবেন, ও সেই মেলের আনসার দিয়ে দেবে। বা আপনি কাউকে কোনো কিছু আর্জেন্টলি জানাতে চান, এআই কে জাস্ট ডিকটেট করবেন, সে কিন্তু সেটা রাইট করে পাঠিয়ে দেবে সেই মেলটাকে যথাস্থানে। শুধু এইটুকুনি কর্মকার্য আমাদের করতে হবে। আজকে ভাবুন এআই আমাদেরকে কোনখানে নিয়ে গেছে। এছাড়া যেটা আমি বলছিলাম, আজকে যেটা আমরা ইংল্যান্ড লেটার বা আমাদের পোস্ট কার্ডে লিখতাম, ইমেল ব্যাপারটা কিন্তু ঠিক সেই যে কঠিন বিষয়বস্তু বা বিশাল একটা হাতিঘোড়া তা নয়, খুব ইজি। প্রথমে আপনাকে লিখতে হবে, আমরা যেমন আগে লিখতাম মাননীয় অমুক তমুক, ঠিক সেই জায়গাটাতে সেম ডিয়ার স্যার বা ম্যাডাম, ব্যাস ওই লাইনটা ক্লোজ। তারপরে আপনি ম্যাটারটা দিলেন, আপনার যেটুকুনি ম্যাটার, যার জন্য আপনি লিখছেন মেলটা, সেটা তো আপনাকে দিতেই হবে, সাবজেক্ট বা ম্যাটারটা দিলেন। দেওয়ার পর আপনি লাস্টে কিন্তু ওই সিগনেচার যদি থাকে আর এক্সট্রা কিছু দিতে হবে না, শুধু রিগার্ডস, ব্যাস আপনি মেলটাকে পাঠিয়ে দিতে পারেন। এর বেশি মেলের কোনো ফাংশন নেই। আজকে এই মেলের পরিচয়টা প্রত্যেকটা ইন্স্যুরেন্স সেক্টর থেকে শুরু করে ইনভেস্টমেন্ট সেক্টরে আপনাকে মেল এবং মোবাইল নাম্বার ম্যান্ডেটরি হয়ে গেছে। কারণ কি, এই দুটোর সঙ্গেই যত কমিউনিকেশন চলছে আপনার। এছাড়া কিন্তু আপনি যা পরিচয়, দেখুন কেওয়াইসি তো আপনাকে দিতেই হবে, কারণ এত ফ্রড হচ্ছে চারিদিকে। আপনাকে উইদাউট কেওয়াইসি সাধারণত কেউই এন্টারটেন করবে না। প্রথমে তো আগে চিনতে হবে আপনি কে, তারপরে আপনাকে কিন্তু এন্ট্রান্স দিল এবং তারপরে এই ঘটনাগুলো আপনাকে ঘটাতে হবে। তো যাই হোক, আমাদের ও মেলের চ্যাপ্টার কিন্তু শুধুমাত্র এইটুকুনি। এছাড়াও আপনি যদি এই ম্যাটারের জায়গায় বিভিন্ন রকম কারুকার্য করতে চান, আপনি কিন্তু করতে পারেন। বোল্ড থেকে শুরু করে, ইটালি থেকে শুরু করে, ছোট বড় হাইলাইট করা, বিভিন্ন কালারিং করা, সমস্ত কিছু, মানে আপনি যেরকম চাইবেন সেই রকম কিন্তু আপনি সেখানে করতে পারবেন। তো এতগুলো ফেসিলিটি এছাড়াও আছে।
ধরুন কোনো কনফিডেন্সিয়াল একটা মেল আসলো কারোর কাছ থেকে, আপনি সেটা সিকিউরলি আপনি একটা ফোল্ডার তৈরি করে সেখানে কিন্তু রাখতে পারেন এই মেলের মধ্যে। কারণ মেলটা খোলার সাধ্য কিন্তু আপনার ছাড়া আর কারোর নেই, যদি না সে ইউজার আইডি আর পাসওয়ার্ড জানে। মানে আমাদের বাড়িতে যে তালা চাবি আমরা লাগিয়ে থাকি তার থেকেও বেশি জোরদার আপনার ওই ইউজার আইডি আর পাসওয়ার্ড। তো সেই জায়গাটাকে আমরা যদি একটু এঁটে দিই ভালো করে, বিশ্বকে আপনি ওর ভেতরে রাখলে পরেও কিন্তু কেউ সেটা জানতে পারবে না, শুধু আপনি ছাড়া। তো আমরা এখন সেই জায়গাটা কতজনের ব্যবহারটা জানি, সেটাই হচ্ছে মেন কথা। আমরা কোথায় রাখবো? আজকে দেখুন কোথাও সেভ না। কোথায় রাখবেন আপনি? আপনি বাড়ির তেজুরিতে রাখবেন কোনো জিনিসপত্র, মানে অথেন্টিক ডকুমেন্টেশন, সেগুলো কিন্তু আপনি সেফলি রাখতে পারবেন না। কিন্তু এই সমস্ত ফোল্ডারের মধ্যে আপনি কিন্তু সেই অথেন্টিকেশন জিনিসপত্র বা ম্যাটার গুলো রাখতে পারেন। তাতে আপনার জন্য সিকিউর। আপনার প্যান কার্ড, আধার কার্ড থেকে শুরু করে যে কোনো জিনিস আপনি ওখানে ফাইলে সেভ করে স্ক্যান করে যথারীতি সুন্দরভাবে রাখতে পারেন। তাতে কি হবে? আপনার চাহিদা মতো শুধু নেটের কানেকশন থাকলে আপনি যেখানে খুশি খুলে নিন। আপনি যেখানে খুশি মেল খুলে আপনার প্রয়োজন মতন আপনি কিন্তু আপনার ইউজ গুলো করতে পারেন। এই কারণেই কিন্তু আজকে বিশ্ব বাজারে ও মেল বিশাল একটা জায়গা করে নিতে পারবে। আগামী দিন আমরা এটাই এক্সপেক্ট করছি সবাই, এবং শুধু আমি এক্সপেক্ট করছি না, আমরা জানি এর থেকেও এক্সেবার্কার অনেক কিছু প্রোডাক্ট আছে, সেগুলোর আলোচনা না হয় পরেই করা যাবে। কারণ আমরা জানি যে সবাই আমরা আছি, আমরা সবাই একটু একটু করে কিছু বলবো। তো আমার ও মেলের যেটুকুনি ধারণা ছিল হয়তো আরো একটু বলা যেত, কিন্তু এক্ষুনি নয়। যেটুকুনি এইটুকুনি মাথায় আসলো এইটুকুনি আপনাদের সঙ্গে একটু ডিসকাস করলাম। আশা করি আপনারা আমার সাথে একমত যে আমরা কতটা মেল জানলাম বা শিখলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মিস্টার অ্যাশ মুফারের সঙ্গে এগিয়ে চলুন। আমরা আশা করি একটা সুস্থ দিন সামনে উপভোগ করব। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিতালি চক্রবর্তী ম্যাম। ও সুন্দর উপস্থাপনার মাধ্যম দিয়ে ওমেলের সম্বন্ধে নলেজ হলাম, এবং এইভাবেই একটু একটু করে প্রোডাক্ট সম্বন্ধে আমরা নলেজ হচ্ছি, একটু একটু করে জানা বোঝার চেষ্টা করছি। অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে আপনাকে মোস্ট ওয়েলকাম জানাই। আপনার সুন্দর, মনোমুগ্ধকর, অবিশ্বাস্যকর, অবিস্মরণীয়কর উপস্থাপনা, ভ্যালুয়েবল ওমেল প্রোডাক্ট, নলেজেবল। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তালা চাবির বিষয় নিয়ে বললেন, পাসওয়ার্ড সুরক্ষিত রাখার বিষয়ে ওমেলের মধ্যে রাখা যায় সেই বিষয় নিয়েও আলোচনা করেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, এইভাবেই সাথে থাকবেন ম্যাম, পাশে থাকবেন ম্যাম। তো আমি নেক্সট চলে যাব। নেক্সট আমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে একজন বিশিষ্ট ইন্ডিয়ার বাইরে, আমাকে একটু গাইড করবেন কেউ স্যার? কোনো স্যার বা ম্যাম আমাকে একটু গাইড করবেন ম্যাম, আমাকে ওনাকে আমি ভালো করে খেয়াল করতে পারছি না। ইয়েস, হ্যালো। ইন্ডিয়ার বাইরে একজন বিশিষ্ট আমি ম্যাপ দেখতে পাচ্ছি, আমাকে একটু গাইড করবেন, ওনার নামটা কি আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কেউ আমাকে গাইড করবেন? ইয়েস, স্নেহা অ্যাপ, স্নেহা অ্যাপ, সুজিতপাল স্যার, স্নেহা অ্যাপ বলে লেখা আছে। স্নেহা অ্যাপ আমাদের ইন্ডিয়ার বাইরের দেশের। তো মোস্ট ওয়েলকাম আমাদের স্যার যিনি নাম বললেন স্নেহা অ্যাপ, আপনি যদি আমাকে শুনতে থাকেন তো আমার মোস্ট ওয়েলকাম স্নেহা অ্যাপ এপি, এস স্নেহা এপি যেটাকে বলছেন, তো ইন্ডিয়ার বাইরে। ইয়েস, মোস্ট ওয়েলকাম, আমাকে যদি শুনতে পেয়ে থাকেন মোস্ট ওয়েলকাম স্নেহা অ্যাপ। নো প্রবলেম, হয়তো কোনো কারণে শুনতে পাচ্ছেন না। যদি আপনি অ্যাভেলেবেল থাকেন তো মোস্ট ওয়েলকাম জানাবো অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে। আপনি অ্যাভেলেবেল হলে অবশ্যই আসবেন স্যার, আপনার উপস্থাপনা শোনার জন্য। আমাদের ইন্ডিয়ার বাইরে থেকে এসেছেন রেসপেক্টেড স্যার, অবশ্যই ওয়েলকাম করব। তো আমাদের মধ্যে সংক্ষিপ্ত আকারে বর্ণনা রাখবো, প্রত্যেকেই আসবেন, উপস্থাপনা থাকবেন, এবং এর দ্বিতীয় পার্ট, আমরা প্রথম পার্টে প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি, এবং আরেকটা দ্বিতীয় পার্টে আগামী কালের প্রোডাক্ট নিয়ে, ওয়েবিনার নিয়ে একটু আলোচনায় থাকবো। তো সেই বিষয় নিয়ে তো আমি মোস্ট ওয়েলকাম জানাই। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন। তো যাই হোক, আমাদের মধ্যে উপস্থিত আছেন আর একজন বিশিষ্ট স্যার, মিস্টার রথিন চক্রবর্তী স্যার, মোস্ট ওয়েলকাম। ইয়েস, মোস্ট ওয়েলকাম। ইয়েস, থ্যাংক ইউ স্যার, আমাকে ডেকে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ইয়েস, অনপ্যাসিভ নমস্কার। নমস্কার ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ।
অনারেবল হোস্ট, কো-হোস্ট, অল পার্টিসিপেন্ট সকলকেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তো আজ প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা এবং একে অপরের সঙ্গে কথা বলার প্রচেষ্টা। প্রোডাক্ট বলতে আমাদের ওমেল, ওনেট, ও ট্রিম, ও ট্র্যাকার এবং ও কানেক্ট। ও কানেক্ট দুর্ধর্ষ একটা অডিও ভিডিও কনফারেন্সিং টুল। এখানে অনেকগুলো ফিচার্স আছে, অবশ্য আমার তেমন কিছু জানা নেই, যাই হোক। এবং ওনেট সম্বন্ধে আমি বলি, ওনেটটা খুব সিকিউরিটি জাতীয় একটা প্রোডাক্ট। এখানে আনএথিক্যাল কোনো ছবি পোস্ট হবে না এবং সকলে এটা ব্যবহার করতে পারবে। এবং ওমেল সম্বন্ধে কিছুক্ষণ আগে আমি শুনলাম যে এখানে অনেক ডকুমেন্টস রাখা যাবে এবং ভিডিও মেলও পাঠানো যাবে। এইভাবেই একটা এআই প্রযুক্তি সম্পন্ন ওমেল সকলেই ব্যবহার করতে পারবে। এবং আমাদের গৌতম স্যার যেটা বলছিলেন যে আমাদের প্রোডাক্ট সম্বন্ধেও ছাড়াও আমাদের যার যার মনের কথা বা আলোচনা এটাও আমরা রাখবো। সেই বিষয়ে সকলে আমরা ভালো থাকবে এবং যে যেমন একটু কবিতা আবৃত্তি বা একটু বিনোদনমূলক কিছু যদি বলতে চান সেটাও সকলেই আমরা একটু বলবো বা বলার চেষ্টা করব। ওভার টু ইউ মিস্টার সুজিত পাল স্যার, আমি একটু ব্যস্ত আছি, আপনি চালিয়ে নেন। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিস্টার রথিন চক্রবর্তী স্যার, সুন্দর উপস্থাপনা দিয়ে গেলেন এবং ওনেটের বিষয় নিয়ে একটু প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা দিয়ে গেলেন। ওনেটের সম্বন্ধে আপনি বললেন আনইথিক্যাল কিছু ছবি পোস্ট করা যাবে না এবং ওনেট এমন একটা প্রোডাক্ট যার মাধ্যম দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মাধ্যম দিয়ে একটু নেট ব্যাংকিং এর বিষয় নিয়ে আলোচনা করে গেলেন। অবশ্যই থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর উপস্থাপনা রাখলেন এবং আরেকটু আলোচনা রাখলেন এবং সপ্তাহে বিভিন্ন রকম আলোচনা রাখার সপ্তাহব্যাপী আলোচনা থাকার সাথে সাথে একটু একটু মডিফিকেশন কিছু বক্তব্য রাখলাম, কিছু একদিন প্রোডাক্ট নিয়ে, আর একদিন গান এবং নাটক বা অভিনয় নিয়ে, আর একদিন মহিলা সক্ষম দ্বারা পরিচালিত, এরকম দ্বারাও একটু আমাদের চিন্তা ভাবনা চলছে। অবশ্যই হবে, অবশ্যই সাথে থাকবেন স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট আমাদের একটু সময়ের দিকে ধ্যান রাখবো, আর আমাদের দ্বিতীয় পার্টে আলোচনা আছে, সেটাও আমরা করব আজকের ওয়েবিনারে। তো ওটা পরে অবশ্যই আমাদের মধ্যে বিশিষ্ট ম্যাম উপস্থিত আছেন, টুম্পা রানী সরকার ম্যাম, মোস্ট ওয়েলকাম। আসুন, আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যম দিয়ে নলেজ হবো। তো আপনি আর একটা ভিন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন। মোস্ট ওয়েলকাম টুম্পা রানী সরকার ম্যাম। অন প্যাসিভ নমস্কার স্যার। স্যার আমি একটু রোডে আছি, তাই হয়তো কথা বলার অবস্থায় নেই। আপনারা কন্টিনিউ করুন, আমি যদি পারি তো শেষের দিকে আসবো। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনি এই যে রুটে থাকা সত্ত্বেও মাইক আনমিউট করে এসে বলার চেষ্টা করেছেন, এতেই আপনার অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই আমরা যে যার কর্মব্যস্ততার সাথে থেকে একটু ওয়েবিনারে উপস্থিত হয়েছি। তো অসংখ্য ধন্যবাদ টুম্পা রানী সরকার ম্যাম, থ্যাংক ইউ। অবশ্যই সাথে থাকবেন ম্যাম, আপনি অবশ্যই আপনার খেয়াল রাখবেন আপনাকে, এবং আমরা যেহেতু অনপ্যাসিভিয়ান আই তো সেই জায়গা থেকে আমরা খেয়াল রাখবো। অনপ্যাসিভ যে রূপী সমুদ্র এবং অনপ্যাসিভ রূপী দিনকে দিন ঊর্ধ্ব আকাশে উপরের দিকে উঠে যাচ্ছে, তার এই যে সাক্ষী থাকার জন্য, তার এই যে ঐতিহাসিক ভাবে যে উপস্থাপ আমাদের মধ্যে লঞ্চ হয়ে যাবে, সেই 14 লক্ষ ফ্রেন্ড ফাউন্ডার, ভালো থাকতে হবে। তো সেই জন্যই আমরা ভালো থাকবো, অতএব আপনি আপনার দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ম্যাম। তো আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, মোস্ট ওয়েলকাম জানাবো অভিজিৎ ঘোষ স্যার, মোস্ট ওয়েলকাম। ইয়েস, অভিজিৎ ঘোষ স্যার অ্যাভেলেবেল হলে অবশ্যই মাইক আনমিউট করে আসবেন। ইয়েস হ্যালো, শোনা যাচ্ছে? ইয়েস, কন্টিনিউ, ক্লিয়ার সাউন্ড। গুড আফটারনুন স্যার। আমাকে ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ
বাংলা মঞ্চে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং উপস্থিত হোস্ট, কো-হোস্ট এবং প্রত্যেক আর্লি বার্ডসকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম, অভিনন্দন। জাস্ট একটু দেরি হলো আসতে। তো আজকে যে বিষয়ে মানে প্রোডাক্ট নিয়ে আলোচনা, আহ, আমি একটু ছোট্ট আকারে বলবো, কেন শরীরটা সত্যি খুব কদিন ধরে খুবই খারাপ। চেষ্টা করি থাকার সবসময়, শোনার জন্য, শুনতেও খুব ভালো লাগে। তো আজকে আমাদের কারেন্ট সিনারিও যেটা চলছে, আমরা বিগত এক স্যারকে কয়েকদিন আগে পেলাম। তিনি, হ্যালো, শোনা যাচ্ছে? Yes, sir. Clear sound. Continue, sir. হ্যালো স্যার, আমায় শোনা যায়? আপনার মাইক আনমিউট হয়ে গেছে, মিউট করুন স্যার। মিউট, আনমিউট করুন, মিউট হয়ে রয়েছে। ইয়েস স্যার, অভিজিৎ স্যার। স্যার, আমায় ক্লিয়ার শোনা যায়? অভিজিৎ স্যারকে আমরা পাচ্ছি না, দেখতে পাচ্ছি। রথিন স্যার, আমায় ক্লিয়ার শোনা যাচ্ছে? ইয়েস, ইয়েস স্যার, আপনাকে ক্লিয়ার শোনা যায়। শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমাদের মধ্যে অভিজিৎ স্যার কোনো কারণে বেরিয়ে গেছেন, আমি দেখতে পাচ্ছি প্যানেলে আমি তো ওনাকে দেখতে পাচ্ছি না। তো নো প্রবলেম, তো অবশ্যই অ্যাভেলেবেল অবশ্যই আসবেন, আপনার উপস্থাপনা নেব অবশ্যই। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই আগে একটু 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 করে এগিয়ে চলছি। তো আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত হয়েছেন, আমরা অবশ্যই, ইয়েস, অভিজিৎ স্যার উপস্থিত আছেন। তো অ্যাভেলেবেল আছেন অভিজিৎ স্যার? ইয়েস, তো নো প্রবলেম, অবশ্যই। রাখি আমি, তখন পরে একটু। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনার অ্যাভেলেবেল হলে অবশ্যই আসবেন, মাইক আনমিউট করে। আমাদের মধ্যে অবশ্যই একজন বিশিষ্ট হ্যাঁ, স্যার হ্যাঁ। উপস্থিত আছেন। ইয়েস, অভিজিৎ স্যার কিছু বলবেন? ইয়েস, আসুন, মোস্ট ওয়েলকাম অভিজিৎ স্যার। হ্যালো। ইয়েস, হ্যাঁ, হ্যাঁ, কমপ্লিট করেন। নেটওয়ার্ক। ইয়েস। তো আমি কারেন্ট সিনারিও সেদিন অ্যাশারিস আসলেন এবং শর্ট নোটিসে আসলেন সেকেন্ড পার্টে, বাট অনেক কথার মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেক কিছু পেয়েছি সেদিন, যেটা হচ্ছে আমাদেরকে ভাবায় যে স্যার কিন্তু আজকে ওপেন মঞ্চে সম্পূর্ণ প্রকাশ করতে পারছেন না। কেন? আমরা অন প্যাসিভ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সমুদ্র। আমরা হচ্ছে 14,27,483টা নদী ওই সমুদ্রে গিয়ে মিশেছি। আর ওই সমুদ্রের যে জোয়ার, যখন জোয়ারটা শুরু হবে, গোটা পৃথিবীটা নড়বে, গোটা পৃথিবীটা নড়বে। কিসের জন্য? শান্তির বাতাবরণ তৈরি হবে, রিসেভ দ্য ওয়ার্ল্ড। মানে আজকে যে অনপ্যাসিভ পৃথিবীতে আসতে চলেছে, এইটা মানে অন্যান্যদের ট্র্যাডিশনালের যারা আছেন, যেসব ইন্টারনেট জায়েন্টরা আছেন, তাদের কিন্তু সহ্য হচ্ছে না। অনপ্যাসিভ আজকে প্ল্যানেটকে, শুধু আমরা বলবো না যে হিউম্যানিটি আপলিফটিং, গোটা প্ল্যানেটকে চেঞ্জ করতে চলেছে। আমার কথা শোনা যাচ্ছে সুজিত স্যার? হ্যালো। ইয়েস স্যার, হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে, হ্যাঁ, কন্টিনিউ স্যার। ওকে, ওকে।
তো রিসেভ দ্য প্ল্যানেট আমরা যত আহ, আমাদের দিন আগাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে মূল্যবোধ, মনুষ্যত্ব বোধ সবটাই হারিয়ে গেছে। এভরি ডিপার্টমেন্ট দেখুন, এডুকেশনাল ডিপার্টমেন্ট দেখুন, আপনি মেডিকেল ডিপার্টমেন্ট দেখুন, এভরি জায়গায় করাপশন, এভরি জায়গায় করাপশন। আমরা আজকে খাওয়ার যে খাচ্ছি, বিষ খাচ্ছি, অথচ আমরা বিগত দিনগুলো যদি তাকাই, পুরোনো যদি 50 বছর আগে দেখি, আমাদের এই ওয়ার্ল্ড ছিল না। প্রকৃতি 47 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের এখানে তাপমাত্রা আশা করেছিলাম কোনোদিন? আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং কারা করছে? আমরা করছি। আজ তার ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে। আজকে গোটা প্ল্যানেটটাকে অনপ্যাসিভ রিসেট করতে চলেছে। আজকে ওয়েদার কেউ কন্ট্রোল করতে চলেছে এআই, আমাদের অনপ্যাসিভের দ্বারা। যে কোনো ফিল্ড, এগ্রিকালচারাল ফিল্ড দেখুন, মাটিটাকে নষ্ট হয়েছে ফার্টিলাইজার ইউজ করে। চাষিরা ফায়দা নিচ্ছে, ব্যবসায়ীরা ফায়দা নিচ্ছে, একটা জমিতে 3 বার 4 বার করে ফসল ফলাচ্ছে, মাটিটাকে নষ্ট হয়ে যাচ্ছে। কুয়ার জল আজকে কেউ খেতে পারছে না। তো আজকে অর্গানিক ওয়েতে আমাদের অনপ্যাসিভ আগামী দিনে অর্গানিক ওয়েতে সমস্ত কিছু নিয়ে আসছে। আজকে স্যার বলছেন একটাও বাচ্চা মানে ভুকা পেটে থাকবে না, একটাও বাচ্চা এডুকেশন ছাড়া থাকতে পারবে না, এডুকেশন তাকে নেবে এবং তার সঙ্গে প্যারেন্টসকেও নিতে হবে। আর আমাদের বর্তমান যে আহ, সভ্যতা, আগামী যে মানে যদি বলি চতুর্থ শিল্প বিপ্লব আসতে চলেছে, এআই। আর এআই আগামী দিনে রাজত্ব করবে। 13.13 ট্রিলিয়ন বিজনেস হবে আগামী 30 সালের মধ্যে এআই দ্বারা। আর আমরা আজকে এআই দ্বারা পরিচালিত আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আজকে এত বড় সিস্টেমকে পৃথিবীর বুকে কেউ আনতে পারেনি। একটা ওয়ান স্টপ সলিউশন, একটা ক্লিকে এভরিথিং। কি ফিজিক্যাল বলুন, কি ডিজিটাল বলুন, এভরি প্রোডাক্ট আজকে হাতের সামনে পাবে। ই কমার্স থেকে আরম্ভ করে আহ, যা কিছু আপনার যা জীবনের দরকার। আমরা জানি যে যা নেই ভারতে তা আছে ভারতে, এই কথাটা ভূভারতে যেটা নেই অন্তর্জালে তা আছে। সুতরাং আমরা কোন প্ল্যাটফর্মে আজকে আমাদের জায়গা কি হতে চলেছে? বললাম ওই যে আমরা একটা নদী সমুদ্রে মিশেছি, আমরা যখন মিশেছি আমাদের কিন্তু জল কোনোদিন শুকাবে না। আর আমাদের জলে যারা স্পর্শ করবেন তারাও কিন্তু আগামী দিনে একটা উপনদী তৈরি হবে। এই হচ্ছে অন্টাসিভ। আর অন্টাসিভের মধ্যে স্টে টিউন থাকুন, অন্টাসিভকে ভালোবাসুন। স্যার একদম যদি মানে উনি আনবেন তার শুরুয়াত কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের দেখবেন ওয়ালেটকে খেয়াল করবেন, মাঝে মাঝে ওয়ালেটকে খেয়াল করবেন, যারা উইথড্রল মেরেছেন ওয়ালেটটা মাঝে মাঝে খেয়াল করবেন যে আপনার যে কোনো মুহূর্তে আপনার ওয়ালেটে পেন্ডিং ওয়ালেট ঢুকে যাবে। তার মানেটা কি? তার মানে আমাদের ক্যাটমোর এমও রেডি হয়ে গেছে, অপেক্ষায় থাকুন। আর এই মাসই হচ্ছে আমাদের কাছে একটা গোল্ডেন মান্থ হতে চলেছে, এটা মনে মনে অনুভব করুন। আর অন্তর্শিষ্টের মধ্যে ভালোবেসে ডুবে থাকুন। এটাই কিন্তু আপনার আগামী দিনের ভবিষ্যৎ, আগামী 14টা জেনারেশনের ভবিষ্যৎ। সুতরাং কোনো আনএথিক্যাল প্র্যাকটিস করবেন না, আর টোটালি রেডি থাকুন। আপনার আইডিকে সুরক্ষিত রাখুন এবং আপনার যা প্রোটোকলস গুলো আছে, এখনো এডিট করার অপশন আছে। বানান ভুল থাকলে আপনার আধার কার্ডের ডকুমেন্টস এর সঙ্গে আপনার মিল আছে কিনা দেখে নেবেন। এখানে আধার কার্ড বলুন, প্যান কার্ড বলুন, পাসপোর্ট বলুন, সবকিছু দিয়েই কিন্তু আইডেন্টিফিকেশন আপনার করা যাবে। তো সেইগুলো সঠিক আছে কিনা এগুলো মিলিয়ে নিন। এডিট করার থাকলে এডিট করে নিন। ফোন নাম্বার
যদি বেসিক আছে সেটাকেও ঠিক করে নিন, একদম টোটাল নিজেকে রেডি রাখুন, অন্য কোনো দিকে কাম দেবেন না। আর এই স্রোতে একদম নদীর চলার মতন আপনারা ভেসে যান, প্রত্যেকেই আমরা না ভেসে যাই, সমুদ্রের সঙ্গে মিশে থাকি সব সময়, দেখবেন আমাদের আর কোনো চিন্তার কোনো কারণ নেই। থ্যাংক ইউ সুজিত পাল স্যার, ওভার টু ইউ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেককে ভালো রাখুন। থ্যাংক ইউ, ওভার টু ইউ। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অভিজিৎ ঘোষ স্যার, সুন্দর উপস্থাপনা রাখলেন। অবশ্যই একটু জানা বোঝার জায়গাটা অবশ্যই জানলাম যে ওয়েদার কন্ট্রোল করতে চলেছে আমাদের অনপ্যাসিভ, সেই সিস্টেমও আসছে এবং অর্গানিক ওয়েবেতেও আমরা কৃষিকার্যের উপরে ডিপেন্ড হতে পারি, সেই সব বিষয় নিয়েও আমরা আলোচনায় পেলাম। অবশ্যই এইভাবেই একটু একটু প্রোডাক্ট সম্বন্ধে নলেজ নিয়ে এগিয়ে চলছি, এগিয়ে রাখছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অভিজিৎ ঘোষ স্যারকে, সুন্দর উপস্থাপনার মাধ্যম দিয়ে নলেজ হলাম। অবশ্যই আমরা পার্টিসিপেট প্যানেলে যাব, তার আগে আমি অবশ্যই প্রত্যেকের কাছ থেকে হ্যান্ড রাইজ চাইবো। অবশ্যই আসুন, উন্মুক্ত মঞ্চ, ওপেন মঞ্চ, আপনারা হ্যান্ড রাইজ করুন। আমরা পার্টিসিপেট প্যানেল থেকে অবশ্যই হ্যান্ড রাইজ নেব। আর অবশ্যই প্রত্যেকে আসুন হ্যান্ড রাইজের মাধ্যমে, তো প্রত্যেকেই ওয়েলকাম। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই হ্যান্ড রাইজের উপরে অবশ্যই নেব। প্রত্যেকেই আসবেন, উপস্থাপনা রাখবেন। তো হ্যান্ড রাইজের মাধ্যমে আসুন, প্রত্যেকেই ওয়েলকাম জানাই। তো আমাদের আমি এখন দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন। তো উপর বাংলা থেকে বিশিষ্ট স্যার উত্তম রয় স্যার, মোস্ট ওয়েলকাম জানাবো। আসুন, মোস্ট ওয়েলকাম উত্তম রয় স্যার। ইয়েস, আমাকে যদি শুনতে পেয়ে থাকেন তো মোস্ট ওয়েলকাম। প্রত্যেকেই আসুন, উন্মুক্ত মঞ্চ, ওপেন মঞ্চ, 2 মিনিট করে শেয়ারিং রাখুন। মোস্ট ওয়েলকাম উত্তম রয় স্যার। ইয়েস, Hello, sir. Yes, thank you. ক্লিয়ার সাউন্ড, কন্টিনিউ স্যার। Okay, okay, thank you. আমি উত্তম রায়, বাংলাদেশ থেকে, দিনাজপুর থেকে বলতেছি। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের সম্মানিত হোস্ট, কো হোস্ট ও প্যানেলিস্টের সকল সদস্যবৃন্দ, সবাইকে আমার প্রণাম ও নমস্কার। আজকের আলোচনা প্রোডাক্ট সম্পর্কে, তাই তো স্যার না? প্রোডাক্ট সম্পর্কেই আলোচনা। ইয়েস ইয়েস ইয়েস। Okay, sir. আমি প্রোডাক্ট সম্পর্কে আমি তো অতটা অভিজ্ঞ নই, তবে আমি যেটুকু জানি সেটুকু বলার চেষ্টা করতেছি। আমি প্রোডাক্ট সম্পর্কেই আমার সকালটা শুরু হয়। আমি যখন সকালবেলা শুরু করি, আমি ও নেট দিয়েই শুরু করি। আমি সকালবেলা আমি ও নেটটা কিন্তু খুব ভালোভাবে চালাই আর কি। ওটা যেমন আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক চালাই, ওই ফেসবুকের পরবর্তীতে আমি ফেসবুকের মতন করে নিয়েছি। আমার ও নেটটাই শুরু হয় সকালবেলা দিয়ে। সকালবেলা আমি ও নেটে আমাদের শ্রী ভগবত গীতা পাঠ শুনি, ওইখান থেকেই আমার জার্নি সকালবেলা শুরু হয়। তো স্যার, আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের যেটা সোশ্যাল মিডিয়া ও নেটটা আমরা সবাই যেন ব্যবহার করি। ওটা আগে থেকে অনেক সুন্দর চলতেছে, অনেক নিত্য নতুন গান ওখানে মানুষ দিতেছে। আর আমরা সবাই ও নেটটাকে একটু ভালোভাবে যদি জানা বোঝার জায়গাটা ক্লিয়ার করে নিই, সেটা আরো বেশি ভালো হয়। যেহেতু আমাদেরই প্রোডাক্ট, আমাদেরকে সবাইকে চালাইতে হবে। অন্তত দিনে একটা হলেও পোস্ট করবেন ও নেটে, কারণ আমি তো প্রতিনিয়ত করি। তার জন্য আপনাদেরকে আমি বলতেছি, রিকোয়েস্ট করতেছি যে আপনারাও ও নেটটা চালাবেন। তো ঠিক আছে স্যার, সুজিত পাল স্যার, মাইক আপনার কাছে দিলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ উত্তম রয় স্যার। অবশ্যই আপনি সুন্দর একটা প্রোডাক্ট সম্বন্ধে একটু জানালেন, ওনেট। হ্যাঁ, আপনি সকাল হলেই ওনেট নিয়ে ওনেট প্রোডাক্টের উপর দিয়ে নলেজ নিয়ে এবার কাজের মাধ্যমে এগিয়ে চলেন। অবশ্যই ওনেট সম্বন্ধে
আপনি খুব সুন্দর উপস্থাপনা রাখলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আমি প্রোগ্রামকে বেশি দীর্ঘায়িত করব না। তো আমাদের মধ্যে বাংলাদেশ থেকে আর একজন উপস্থিত আছেন। তো অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। তো তার আগে ওয়েলকাম করে নিচ্ছি হরেন দাস স্যার। মোস্ট ওয়েলকাম। রেসপেক্টেড স্যার বাংলাদেশ থেকে উপস্থিত আছেন। মোস্ট ওয়েলকাম হরেন দাস স্যার। আমাকে যদি শুনতে পেয়ে থাকেন আসুন, আপনার শেয়ারিং 2 মিনিট করে রাখুন। প্রত্যেকেই আসুন, শেয়ারিং রাখুন 2 মিনিট করে। আমাকে যদি শুনতে পেয়ে থাকেন তো মোস্ট ওয়েলকাম অন প্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে। মোস্ট ওয়েলকাম হরেন দাস স্যার বাংলাদেশ থেকে। তো নো প্রবলেম, কোনো কারণে হয়তো উনি হয়তো মাইক বা আনমিউট করতে পারছেন না। অবশ্যই অ্যাভেলেবেল হলে অবশ্যই আসবেন, শেয়ারিং রাখবেন, আপনার উপস্থাপনা রাখবেন। আপনাকে ওয়েলকাম জানাই। তো আমাদের মধ্যে বামাচরণ স্যার অ্যাভেলেবেল নেই। ইয়েস, বামাচরণ স্যার যদি আপনি অ্যাভেলেবেল থাকেন তো মোস্ট ওয়েলকাম জানাই। যেহেতু আমি আমার মোবাইল থেকে আছি, আপনাকে আমি দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে মোস্ট ওয়েলকাম জানাবো। বামাচরণ স্যার যদি আপনি অ্যাভেলেবেল থাকেন অবশ্যই আসবেন। মোস্ট ওয়েলকাম। নমস্কার। হ্যাঁ, ইয়েস, নমস্কার। ইয়েস, কন্টিনিউ স্যার। আমি একটু ব্যস্ত, কিন্তু ব্যস্ত মানে যাই হোক, একটু তার সত্ত্বেও একটা কবিতা একটু আবৃত্তি করতে চাইবো, যেহেতু সময়ের একটু ধ্যান রাখতে হবে। তো রবি ইয়েস, ঠাকুর কন্টিনিউ। গীতাঞ্জলিতে উনি জ্যৈষ্ঠ মাসের 10 তারিখে 1317 সালে বাংলায় এই কবিতাটা উনি লিখেছিলেন। তো কবিতাটা একটু ছোট করে আমি একটু শোনাতে চাই। কবিতাটা ঠিক এরকমই। অনপ্যাসিভের উদ্দেশ্য নিয়ে যদি গাই তাহলে কেমন হয়? কারণ আমাদের জীবনে একটা নতুন রেখা, নতুন সকাল এনে দিয়েছে অনপ্যাসিভ। তো সেই ক্ষেত্রে যদি বলি যে, সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ পারিজাত লয় হাতে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ পারিজাত লয় হাতে। নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলে গেলে তোমার সোনার রথে। বারিক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। সুন্দর সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে। স্বপন আমার ভরি ছিল কোন গন্ধে, স্বপন আমার ভরি ছিল কোন গন্ধে। ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে, ধুলায় লুটানো নীরব আমার বিনা। বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ পারিজাত লয় হাতে। কতবার, হ্যাঁ কতবার আমি ভেবেছিনু উঠি উঠি আলস তেজিয়া পথে বাহিরায় ছুটি। উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর সুন্দর তুমি এসেছিলে আজও প্রাতে। সুন্দর সুন্দর তুমি এসেছিলে আজও প্রাতে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমাদের আনন্দের দিন আসছে, আমাদের সুখের দিন আসছে। আমরা অতীতের যা দুঃখ কষ্ট ভুলিয়া যাব। সুন্দর সুন্দর সুন্দর। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বিশিষ্ট স্যার বামাচরণ নস্কর স্যার। সুন্দর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সুন্দর 10ই জ্যৈষ্ঠ 1317 সালে রবীন্দ্রনাথের লেখা কবিতা আপনি পাঠ করে শোনালেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা কবিতা আমরা উপভোগ করলাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্যানেলিস্টে থেকে হ্যান্ড রাইজ চাইবো। অবশ্যই উপস্থাপনায় আসলে অবশ্যই হ্যান্ড রাইজ রাখবেন। তো আমাদের মধ্যে হ্যান্ড রাইজের মাধ্যমে আপনাদের সুন্দর উপস্থাপনা নিয়ে এগিয়ে চলবো। আমরা এন্ডের দিকে চলে এসেছি প্রথম পার্টের
পর্যায়ের অনুষ্ঠান। তো আজকের এই ওয়েবিনারের প্রথম পর্যায়ের অনুষ্ঠান আমরা শেষের দিকে এসে গেছি। অবশ্যই উপস্থাপনায় আসলে হ্যান্ড রাইজ করুন। অবশ্যই আপনি উপস্থাপনায় আসুন। তো সেই জায়গা থেকে আমরা হ্যান্ড রাইজ কাউকে পাচ্ছি না। তো আমি একজন বিশিষ্ট স্যারকে আমরা দেখতে পাচ্ছি। কৌশিক রয় স্যার, আপনি যদি অ্যাভেলেবেল থাকেন আসুন, মোস্ট ওয়েলকাম জানাই। আপনার উপস্থাপনার মাধ্যম দিয়ে আজকে আমরা এন্ড করব। তো মোস্ট ওয়েলকাম কৌশিক রয় স্যার, আমাকে যদি শুনতে পেয়ে থাকেন। ইয়েস, মোস্ট ওয়েলকাম। জয় অনপ্যাসিভ, জয় ভারত ইন্টারন্যাশনাল গ্রুপ। যাক, আমি আজকে এখানে আমাকে উপস্থাপনার জন্য ডেকেছেন, ভীষণ খুশি হয়েছি। প্রথমবার এখানে এলাম, বিশিষ্টজনেদের বিশিষ্ট কথাগুলো শুনলাম, ভীষণ সুন্দর লাগলো। মানে আগামী দিন তো সুন্দর দিনগুলো আসছে, সেই সুন্দর দিনের জন্য এই মানুষগুলোকে সকলকে পাশে পাই, আরো ভালো লাগবে। আগামী দিন বেশ কিছু আমরা প্রোডাক্ট নিয়ে তো আলোচনা করবোই, আজকে সময় খুব কম, সর্বশেষে এসছি, তবু আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনপ্যাসিভের সঙ্গে থাকবেন এবং অনপ্যাসিভের সমস্ত প্রোডাক্টের অনুভূতি যেন আমরা প্রত্যেকে স্পর্শ পাই, সেই জন্য সকলের দীর্ঘায়ু কামনা করি, বিশেষ করে অ্যাস্টারের দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকবেন। ব্যাক টু স্যার। ধন্যবাদ আমাদের বিশিষ্ট স্যার কৌশিক রয় স্যার। অবশ্যই আপনি সাথে থাকবেন, পাশে থাকবেন, অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পাশে থাকবেন, সাথে থাকবেন। এইভাবে নলেজ নিয়ে এগিয়ে রাখবো। আপনি মোস্ট ওয়েলকাম জানাবো। প্রতিনিয়ত আমরা এই ওয়েবিনার উপস্থিত হয়ে থাকি। অবশ্যই আপনাকে মোস্ট ওয়েলকাম জানাবো। থ্যাংক ইউ স্যার, কৌশিক রয় স্যার, অসংখ্য ধন্যবাদ। তো সেই জায়গা থেকে আমরা এন্ডের দিকে চলে এসেছি। আমরা আমাদের মধ্যে আর একজন বিশিষ্ট স্যার কি ম্যাম আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তো মোস্ট ওয়েলকাম জানাই আপনি অ্যাভেলেবেল থাকলে। আমাকে রতিন স্যার একটু গাইড করবেন স্যার। বিশিষ্ট স্যার কি এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। প্রসেনজিৎ মন্ডল স্যার, মোস্ট ওয়েলকাম। ইয়েস, থ্যাংক ইউ। প্রসেনজিৎ মন্ডল স্যার, মোস্ট ওয়েলকাম। আপনি যদি অ্যাভেলেবেল থাকেন তো মোস্ট ওয়েলকাম। প্রসেনজিৎ মন্ডল স্যার, সুস্বাগতম। অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে মোস্ট ওয়েলকাম প্রসেনজিৎ মন্ডল স্যার। ইয়েস, নো প্রবলেম। তো সেই জায়গা থেকে একটু করে এগিয়ে চলেছি আমরা। আর এই প্রথম পর্যায়ের অনুষ্ঠানটা দীর্ঘায়িত করব না। সেই জায়গা থেকে আর একজন বিশিষ্ট স্যার আছেন আমাদের সঙ্গে। এখানে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বিশিষ্ট স্যার আছেন প্রশান্ত চৌধুরী স্যার, মোস্ট ওয়েলকাম। ইয়েস, অ্যাভেলেবেল হলে অবশ্যই আপনার মাইক আনমিউট করে আসবেন। মোস্ট ওয়েলকাম প্রশান্ত চৌধুরী স্যার। ইয়েস, নো প্রবলেম। তো আর একজন বিশিষ্ট আমরা প্রশান্ত চৌধুরী স্যারকে পাচ্ছি না কোনো কারণে। অবশ্যই অ্যাভেলেবেল হলে আসবেন। তো আরেকজন প্রণতোষ, বিশিষ্ট প্রণতোষ, আপনার নামটা ঠিক আমি পড়ে উঠতে পারছি না, আমাকে একটু গাইড করবেন স্যার। ইয়েস, তো অ্যাভেলেবেল হলে অবশ্যই মোস্ট ওয়েলকাম। ইয়েস, তো নো প্রবলেম। কোনো অসুবিধে জায়গা থেকে আমরা সমস্ত স্যার ম্যামদের উপস্থাপনা একটু করে পেলাম। তো সেই জায়গা থেকে আমাদের প্রথম পর্যায়ের প্রোগ্রাম আমরা এখানে সমাপ্ত করে দ্বিতীয় পর্যায়ের প্রোগ্রামটা শুরু করব। তো আমি রেকর্ডিং